আমি একদিন ক্যামেরায় দেখতেছি বাসায় বয়ে সাহারি খায়া, মাদ্রাসার দিকে খেয়াল করলাম, দেখি দোতলায় হেফজখানা নুরানি, ছোট ছোট বাচ্চা, মাথায় টুপি নেই, গেঞ্জি গায়ে, তো ডয়ার খুলে আর কি যেন খায়। তো ভাবলাম কি চুরি টুরি করে কিনা। আবার হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে, না আমি তো আজকে সাহারি খেলাম, এই বাচ্চাগুলো কি সাহারি খায়? তো ডিব্বা থেকে বের করে টোস্ট আর মুড়ি। তখন আমার অন্তর এরপরে দেখলাম, আমি তাকাইছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাচ্চাগুলোকে দেখি গোসলখানা পাশে অজুখানায় গেল, তো অজুখানায় গিয়ে অজু করল, এরপরে আবার আসলো। ছোট বাচ্চা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এসে দেখলাম এরা জায়নামাজে দাঁড়ায়। বাচ্চাগুলো নামাজ পড়লো, তাহাজ্জুদ। এরপরে দেখি এক একজনে এক এক কর্নারে কোরআন শরীফ নিয়ে বসে, ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে, ওরা রুমের বাইরে করিডোরে মোনাজাত ধরলো, তাও দেখলাম। আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যায়। আমি পাগল হয়ে গেল যে আমি একটু দৌড় দিয়ে মাদ্রাসায় যাই, কিন্তু রাত গভীর, একা একা আসতে পারি না। ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুরদের বললাম, দোতলায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন, ওরা রাত্রে আসলে কি রোজা রাখে নাকি। পরে খবর নিয়ে দেখা গেল, হ্যাঁ 20-30 জন বাচ্চা ওরা রোজা রাখছে। তবু ডাকেন, ওদেরকে ডাকাইলাম, তোমরা রোজা রাখছো? হ্যাঁ। কি খেয়েছ? বলে হুজুর আমাদেরকে তো ভোর রাত্রে খানা দিতে পারে না বাবুর্চিরা, আমরা টোস্ট খাইছি। কেউ বলে আমরা বিস্কিট, ডিব্বায় মুড়ি ছিল, মুড়ি খেয়েছি। বহু আগের কথা। আমি বললাম হুজুরদেরকে, ওদেরকে কি সাহারি দেওয়া যায় না? বলে কিভাবে দিবে, 3 বেলা পাক করে বাবুর্চির সুযোগ নেই। তো নিরুপায় হয়ে চুপ করে থাইকে বললাম, ঠিক আছে, আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে বন্টন করবেন, ওরা যেন ইফতারিতে কষ্ট না পায়।